ওকে, সো আমরা আগের ক্লাস থেকে দেখেছিলাম যে কানেকশনের বিভিন্ন রকমের টাইপ নিয়ে। তো আজকে আমরা এখন দেখব হচ্ছে কানেকশন গুলার হচ্ছে বৈশিষ্ট্যগুলো কিরকম আর কি, কিভাবে কানেকশন দিলে কিভাবে কি হবে। হ্যাঁ, ধরেন আপনি একটু শেয়ার কানেকশন দিতে যাচ্ছেন, তাহলে কিসের সাথে কানেকশন দিবেন, মোবাইল কানেকশন দিতে হলে কিরকম কানেকশন দিতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। ঠিক আছে, তো দেখেন একটা ফার্স্টে আসেন হচ্ছে একটা একটা ধরেন একটা আই সেকশনে আর কি, হ্যাঁ, একটা আই সেকশনের শেয়ার ফোর্স সবচেয়ে বেশি কোথায় কাজ করে বা কোথায় শেয়ার ফোর্স কম কাজ করে, কোথায় সবচেয়ে শেয়ার ফোর্স বেশি কাজ করে। তো এই জায়গাতে শেয়ার স্ট্রেসের ইকুয়েশনটা দেওয়া আছে আর কি। ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখবেন, ইকুয়েশনটা হচ্ছে ভি কিউ ডিভাইড বাই আইবি। ইকুয়েশনটা হচ্ছে এরকম, ভি কিউ ডিভাইড বাই আইবি। ভিটা হচ্ছে আপনার শেয়ার ফোর্স, ওকে, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, কিউটাকে এখানে বলতেছে মনে হয় সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। এটা এটা হচ্ছে এ ইন্টু ওয়াই, মানে এরিয়া, ওই সেকশন এরিয়া ইন্টু হচ্ছে আপনার এই ওয়াইটা বলতেছে টপ থেকে আপনার কি, টপ থেকে ওই যে সেকশনটা আছে ওই সেকশনের সেন্টারের দূরত্ব, বা মানে টপ থেকে আপনি যে পজিশন নিচ্ছেন সেটা দূরত্ব, আমি সরি নট সেন্টার। আর বিটা হচ্ছে ওই সেকশনের উইথ। ঠিক আছে, আমি আবারও বলতেছি, ভিটা হচ্ছে আপনার শেয়ার ফোর্স, কিউটা হচ্ছে আপনার এ ওয়াই, হ্যাঁ, এ হচ্ছে এরিয়া এবং ওয়াইটা হচ্ছে টপ থেকে আপনি যেখানে আপনি শেয়ার ফোর্সটা নেবেন তার দূরত্ব, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর বিটা হচ্ছে আপনার ওই সেকশনের উইথ। এখন এখানে দেখেন ভি এবং আই এটা তো নর্মালি ফিক্সডই আর কি। যখন একটা আই সেকশন বের করুন তখন আই ফোর্স তো ফিক্সড, আপনার মোমেন্ট অফ ইনার্শিয়াটাও ফিক্সড হয়ে থাকে আর কি। একটা আই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আপনি ইজিলি বের করতে পারবেন। তো এটা কোনো চেঞ্জেস নাই বা এটা কোনো ইফেক্ট খুব একটা নাই। আচ্ছা, তাহলে এখানে এরিয়ারও খুব একটা আপনার চেঞ্জেস নাই, তাহলে এখানে চেঞ্জ বেশি হচ্ছে ওয়াই এবং বি। খেয়াল করে দেখেন, আপনি যখন এই জায়গাতে আসেন, এখান থেকে চিন্তা করবেন, এই জায়গাতে দেখেন শেয়ার ফোর্স জিরো, কারণ কি এই জায়গায় টপ থেকে ওয়াই এর মান জিরো, এই জন্য এই জায়গায় কোনো শেয়ার ফোর্স নাই। যখন আপনি একটু নিচের দিকে আসেন, ওকে, একটু নিচের দিকে যখন আসলেন তখন ওয়াই এর মান একটু বাড়লো, এবং এই জায়গাতে দেখেন ওয়াই তো এখানে সমানুপাতিক আর বিটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এই জায়গায় বির মানটা কি একটু বেশি, হ্যাঁ, এই জন্য কি হবে এই জায়গায় শেয়ার ফোর্সের মানটা একটু কম থাকবে। বাট যে দেখেন এই জায়গাতে যখন এই পজিশনে আসলো, দেখেন শেয়ার ফোর্স কিন্তু এতটুকু, বাট এই জায়গাতে যখনই সে ওয়েবের দিকে আসছে দেখেন, তখন শেয়ার ফোর্সটা কি হয়ে গেছে, অনেক বেড়ে গেছে। এই কারণটা কি, এই কারণটা হচ্ছে এই ওয়েবের যে এই জায়গায় বি, যেটা এই বিটা হচ্ছে ওয়েবের থিকনেস, আর এটা কিন্তু ছিল ফ্লাঞ্জের সাইজ। এই জায়গায় ওয়েবের থিকনেসটা কিন্তু কি হয়, অনেক কম হয়, তাই না? এই কম হওয়ার কারণে কি হবে, এই জায়গায় এই বির মানটা কম হওয়ার কারণে যদি ব্যস্তানুপাতিক, এর মানটা কি হবে, এর মানটা অনেক তখন হঠাৎ করে অনেক বেড়ে যাবে ওয়েবের ক্ষেত্রে। এবং যত আস্তে আস্তে যখন নিচের দিকে যাবে, কারণ ওয়ের মানটা বাড়বে, তত আস্তে আস্তে কি হবে, এই শেয়ার ফোর্সের মানটা আস্তে 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 একটু বাড়বে এবং সেন্টারে গিয়ে এই শেয়ার ফোর্সের মানটা সবচেয়ে বেশি হবে। তার মানে কি হচ্ছে, এই জায়গায় ফ্লান্সে দেখেন, ফ্লান্সে খুব একটা শেয়ার ফোর্স নাই, ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা কোথায় কাজ করতেছে, একটা আই সেকশনের ওয়েবে কাজ করতেছে। তার মানে আপনি যদি শেয়ার কানেকশন দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়েব থেকে কানেকশন দিতে হবে, সিম্পল। ওকে, আচ্ছা, তো এই জায়গাতে কিছু আপনার শেয়ার কানেকশনটা দেখানো রয়েছে। তো এখানে আম, খুব কমনলি দুইটা শেয়ার কানেকশন আমি এখানে দেখানোর চেষ্টা করছি। একটা নাম হচ্ছে শেয়ার ট্যাব বলি আমরা, বা সিঙ্গেল প্লেট শেয়ার কানেকশন, এবং আরেকটা হচ্ছে ডবল অ্যাঙ্গেল শেয়ার কানেকশন। দেখেন কি হচ্ছে, দেখেন এখানে কানেকশন গুলা একটা আই সেকশনের ওয়েবে দেওয়া আছে আর কি, তার মানে এটা একটা শেয়ার কানেকশন। এবং এই জায়গাতে কি হবে, যখন একটা শেয়ার ফোর্স উপর থেকে আসবে তখন এই ফোর্সটা কি হবে, এই ফোর্সটা এখানে এসে ফার্স্টে যখন এই কানেকশনে কি হচ্ছে, এই জায়গাতে ফার্স্টে যেহেতু দেখেন এইখানে এটা একটা কলামই চিন্তা করলাম আমি, এটা কলাম, এই ব্লুটা এই কলামের সাথে একটা প্লেট ওয়েল্ডেড হয়ে আছে, তারপর এই জায়গাতে বোল্টিং হয়ে আছে বিমের সাথে, তার মানে ফোর্সটা ফার্স্টে আসবে বোল্টে, বোল্ট থেকে আসবে হচ্ছে প্লেটে, প্লেট থেকে ওয়েল্ডিং হয়ে আপনার কলামে ট্রান্সফার করবে। আর এই জায়গায় কিভাবে হবে, এই জায়গাতে দেখেন এই জায়গায় বোল্টিং করা আছে কলামের সাথে, তো এবং প্লেটটা ওয়েল্ড করা আছে হচ্ছে বিমের সাথে, তার মানে ফার্স্টে আপনার কি হবে, ওয়েল্ডিং হয়ে ফার্স্টে প্লেটে আসবে, প্লেট থেকে দেন হচ্ছে বোল্টে যাবে, বোল্ট থেকে হচ্ছে আপনার আবার কি হবে, কলামে ট্রান্সফার করতেছে শেয়ার ফোর্সটা। ওকে, সো এরপরে আসি হচ্ছে আমার দেখেন মোমেন্ট কানেকশন। তাহলে কি মোমেন্ট কানেকশন আর শেয়ার কানেকশন পার্থক্য হচ্ছে, দেখেন শেয়ার কানেকশনটা যদি ওয়েবে যদি কানেকশন থাকে, আপনি যদি এভাবে মোমেন্ট আসে, তাহলে সে কিন্তু কি থাকতেছে না, সে কিন্তু আর স্টেবল থাকতেছে না, তার মানে মোমেন্ট কানেকশন, শেয়ার কানেকশনে আপনার মোমেন্ট ট্রান্সফার করতে পারবে না।
তো এই জায়গাতে আপনার যদি মোমেন্ট কানেকশনে তখন কোথায় কানেকশন দিতে হবে আমাদের, যখন দেখলাম শেয়ার কানেকশনে ওয়েবে দিতে হয়, তা মোমেন্ট কানেকশনে কিভাবে হবে? মোমেন্ট কানেকশন ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে এখানে এম ওয়াই ইন্টু আই, বাট এই জায়গাতে আবার ওয়াইটা কিন্তু হচ্ছে এবার সেন্টার থেকে দূরত্ব আর কি, এটা টপ থেকে না, সেন্টার থেকে দূরত্ব। তো সেন্টার থেকে যত আপনি সেন্টারে, তাহলে যেহেতু আপনার কি জিরো, এই জন্য সেন্টারে মোমেন্টের মানও কি জিরো। তার মানে এরকম একটা সেন্টারে, আই সেকশনের সেন্টারে এই মোমেন্টের মানটা হচ্ছে জিরো। যত আপনি উপর দিকে যাবেন তত মোমেন্টের মানটা বাড়বে। তার মানে সবচেয়ে আস্তে আস্তে মোমেন্টের মান বাড়তেছে এবং সবচেয়ে ফ্লাঞ্জে সবচেয়ে বেশি আপনার মোমেন্ট কাজ করে। ওয়েবে কিছু করে, বাট ওয়েবে কম, তুলনামূলকভাবে ফ্লাঞ্জে সবচেয়ে বেশি। তো এই জায়গাতে অবশ্যই একটা মোমেন্ট কানেকশন করতে হলে আপনাকে ফ্লাঞ্জ সহ কানেকশন করতে হবে। দেখেন ফ্লাঞ্জের বাইরেও বোল্টিং দেওয়া আছে আর কি। আচ্ছা, এই কানেকশনটাকে আমরা বলি হয় ইন প্লেট মোমেন্ট কানেকশন, মানে একটা একটা এটা একটা কলাম এবং এটা একটা বিম, এবং এই জায়গায় একটা প্লেটের মাধ্যমে কানেকশন করা আছে ইনডে, এই জন্য এটার নাম হচ্ছে ইন প্লেট মোমেন্ট কানেকশন। এবং এটা আপনার শিয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স এবং মোমেন্ট সবই ট্রান্সফার করবে। সেখানে কয়েক রকমের মোমেন্ট কানেকশন দেখানো রয়েছে, যেমন এটা একটু আগে বললাম, এটা ইন প্লেট মোমেন্ট কানেকশন। এটা হচ্ছে ডিরেক্টলি অয়েলড মোমেন্ট কানেকশন, তার মানে এটা হচ্ছে আপনার ওয়েবে, তো দেখেন কি আছে, ওয়েবে বোল্টিং এর মাধ্যমে শেয়ার ট্রান্সফার করতেছে, আর এই জায়গাতে ফ্লান্সটা কি আছে, এই জায়গাতে আপনার ডিরেক্টলি অয়েল করা আছে আর কি, এখানে কোনো বোল্টিং নাই। আরেকটা হচ্ছে দেখেন আপনার কি আছে, শেয়ার কানেকশন দেওয়া আছে এবং এই জায়গাতে ফ্লান্স প্লেট মোমেন্ট কানেকশন, এই জায়গাতে ফ্লান্সে কি দেওয়া আছে, বল কানেকশন করা আছে আর কি, এবং এই জায়গাতে একটা প্লেট, এই প্লেটটা আবার এই কলমের সাথে অয়েল করা থাকবে। মানে এক কথা হচ্ছে এখানে ফ্ল্যাঞ্জ সহ বোল্টিং করতে হবে, তাহলে এটা মোমেন্ট কানেকশন হবে। আচ্ছা, এরপর হচ্ছে গাসেট কানেকশন। গাসেট কানেকশন গুলো কি বেসিক্যালি কি করে ভাই, এক্সিয়াল ফোর্স ট্রান্সফার করে, তাই না? তাহলে এক্সিয়াল ফোর্স আপনার যেগুলো থাকবে, যেমন একটা ব্রেসিং এ তো আপনার সাথে এরকম এরকম করে ফোর্স আসবে, তখন এটা কি হবে, হয় আপনার কম্প্রেশন হবে, নাহলে টেনশন ফোর্স হবে। তখন এটা এই জায়গাতে একটা এক্সিয়াল ফোর্স আসবে, তখন এই প্লেটটাকে আপনার কি করতে হবে, এই এক্সিয়াল ফোর্সটা নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। তার মানে এই প্লেটটাকে আমরা তখন বলি হচ্ছে গাসেট প্লেট। ওকে, তো গাসেট প্লেট তো এটার আসলে ডিজাইনের খুব মানে মানে ইয়েটা কি, বিশেষত্বটা কি, গাসেট প্লেট কেন বলা হচ্ছে, কেন ওইসব কানেকশন থেকে এটা আলাদা? কারণটা হচ্ছে আমরা জানি যে যদি কোনো একটা মেম্বারের উপর কি হয়, এক্সটার্নাল ফোর্স বেশি আসে, তো সেই মেম্বারটা যদি কি হয়, তার থিকনেস কম হয়, তখন সে কি হইতে পারে ভাই, ধরেন থিকনেস কম, তখন সে কি হইতে পারে, বাকল হইতে পারে, তাই না? বাকল হইতে পারে। এখানে দেখেন এই ইয়েতে মানে একটু মনে হচ্ছে যে প্লেটটা একটু বেঁকে গেছে, তাই না? প্লেটটা বেঁকে যেতে পারে যদি আপনার অ্যাভেলেবল থিকনেস না থাকে। এই জন্য গাছের প্লেটের থিকনেস, ওই যে কম্প্রেশন ফোর্স আসবে, সরি যে এক্সিয়াল ফোর্স আসবে, সাথে সে এডুকেট থাকতে হবে। আমরা এগুলো কানেকশন দেখবো ব্রেসিং গুলোতে নর্মালি কানেকশন দেওয়া থাকে। এরপর হচ্ছে স্প্লাইস কানেকশন, এটা আগেও একবার আলোচনা করছি যে আপনি স্প্লাইস কানেকশন কিভাবে হবে। তো এই জায়গায় দেখেন একটা হয়তো বা কোনো একটা মেম্বার কন্টিনিউ করা আছে, এই বোল্টিং গুলোর মাধ্যমে আপনার হচ্ছে এই বোল্টিংগুলোর মাধ্যমে আপনার একটা শেয়ার কানেকশন ট্রান্সফার হবে, সরি শেয়ার ফোর্স ট্রান্সফার হবে, আর এই জায়গায় এই কানেকশনের মাধ্যমে আপনার মোমেন্ট ট্রান্সফার হবে আর কি। এখানেও এই কানেকশনটা দেখানো আছে, আমরা কোনো একটা মেম্বার যদি কন্টিনিউ করতে চান তখন আপনাকে এই কানেকশনটা দিতে হবে। আচ্ছা, তো লাস্ট কানেকশনটা হচ্ছে বেস প্লেট কানেকশন। আমরা দেখছিলাম যে বেস প্লেট কানেকশন আমাদের কিভাবে দিতে হবে। তো বেস প্লেটের ভিতরে হচ্ছে, বেস প্লেটের ভিতরে আমাদের দুই রকম কানেকশন রয়েছে, একটা পিন কানেকশন এবং একটা হচ্ছে ফিক্সড কানেকশন। তো আপনার হচ্ছে যদি আপনি কি করেন, যদি পিন কানেকশন কখন হবে, যখন কোনো একটা এই বেস প্লেটের আপনি কি করেন, আপনি যদি এই ওয়েবের ভিতরে কানেকশন করেন, সেক্ষেত্রে ওটা হবে হচ্ছে পিন কানেকশন। আর যখনই আপনি কি করবেন, ফ্লাঞ্জের বাইরে এরকম করে বোল্টিং করবেন, তখন ওটা মুভমেন্টও ট্রান্সফার করবে, তখন ওটা হয়ে যাবে ফিক্সড কানেকশন। এখানে আসলে কিভাবে হচ্ছে দেখেন, এই কানেকশনে ফার্স্টে যেহেতু এই আরসিসি উপরে বেস প্লেট আছে এবং তার সাথে অ্যাঙ্কর বোল্টটা বেস প্লেটের সাথে কিন্তু লাগানো আছে, এবং বেস প্লেটটা আপনার কি কলমের সাথে ওয়েল্ডেড করা, তাই না? তো ফার্স্ট ফোর্সটা কি করবে, ফোর্সটা আগে বেস প্লেটে আসবে, বেস প্লেট থেকে অ্যাঙ্কর বোল্ট হয়ে আরসিসি চলে যাবে। এখন আপনি যদি বোল্টটা যদি ভিতরে দিতেন, তাহলে কিন্তু মোমেন্টটা কিন্তু কি হইতে পারতো না, ট্রান্সফার হইতে পারতো না, শুধুমাত্র ফোর্সই ট্রান্সফার হইতে পারতো, কারণ মোমেন্টটা সে যাবেই না, ওইদিকে তো বোল্টিং করাই নাই।
না ওই দিক থেকে তো ফোর্স নিতে পারবে না, বাট আপনি এখন এই পিকচার যেহেতু আপনার কি করা আছে, ফ্ল্যাঞ্জের বাইরে বোল্টিং করা আছে, তার মানে কি হবে, এই জায়গাতে মোমেন্টটাও আপনার কি হবে, ট্রান্সফার হবে, তার মানে এটা একটা ফিক্সড সাপোর্ট।